বলে আমার যে প্রভু আরাধ্যদেব তিনি গৌরাঙ্গ রূপে ফাল্গুনী পূর্ণিমাতে এই ধামে আসবেন। কোন তিথিতে আসবেন? তার 1 মাস আগে গঙ্গা যাচ্ছিল, বলে 1 মাস বাকি আছে ওই তিথি। দেখুন, গৌরাঙ্গের আবির্ভাবের আগেই নিরূপিত আছে কোন তিথিতে আসবেন, কোথায় আসবেন। গঙ্গা বললেন ওই ফাল্গুনী পূর্ণিমা তিথি 1 মাস পরে সেই তিথি। আমি 1 মাস ধরে এখানে থাকবো, 1 মাস পরে ফাল্গুনী তিথি আসবে। আমি খুব ঘটা করে, খুব আনন্দ করে এই তিথি পালন করব, তারপরে আবার তোমার সঙ্গে যাব। এর থেকে কি প্রমাণ হয়? মহাপ্রভু আবির্ভাবের তিথি মহাপ্রভু আসার পরে হয়েছে না তা আগের থেকে নিরূপিত। ধাম আগের থেকে নিরূপিত। যেখানে গঙ্গা মা 1 মাস বসেছিলেন, এখনো সেই জায়গা আছে, নাম হচ্ছে গঙ্গা নগর। গঙ্গাদাস পণ্ডিত পরবর্তীকালে 500 বছর আগে ওখানে উনি টোল খুলেছেন, সেই জন্য নাম হয়েছে গঙ্গা নগর। তা প্রমাণ হচ্ছে এই, মহাপ্রভু আসার পরে ভগবান বলে পরিচিত হলেন। মহাপ্রভু আসার আগের থেকেই তিনি ভগবান। আরো প্রমাণ আছে রত্নদ্বীপে সুবর্ণ বিহারে, যেখানে সুবর্ণ সেন রাজা কোন যুগে রাজত্ব করছিলেন? সত্যযুগে। নারদ মুনি এসে জিজ্ঞাসা করলেন, রাজা কেমন আছেন? রাজা রাজা বললেন, ভালোই আছে, ভোগ সুখে খুব আনন্দে আছে। বলছে, আপনি যে ভোগ সুখে আনন্দে আছেন, এ ভোগ সুখ চিরদিন থাকে না, তাই একদিন এটাও যাবে। তবে হ্যাঁ রাজা, আপনি খুব ভাগ্যবান। কেন ভাগ্যবান আমি? আপনি যেখানে রাজত্ব করছেন না, এটা হচ্ছে নবদ্বীপ ধামের অন্তর্গত। আগামী কলিযুগে স্বয়ং ভগবান গৌরাঙ্গ রূপে আসবেন। এই গৌরাঙ্গ রূপে যে ভগবান আসবেন তিনি হচ্ছে স্বয়ং ভগবান, স্বয়ং কৃষ্ণ গৌরাঙ্গ রূপে আসবেন।